আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রত্নার সুইট হোমে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটাই তো জাম মাখা দিয়ে শুরু করছি। আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু জাম কিনে আনতে। আর এখন যেহেতু জামের সিজন, তো এই সিজনে জাম মাখা তো সবাই খাবে আমার মতো। আর জামটা সবারই আসলে খুব পছন্দ, আমারও সেরকম। তো এই তো অল্প করে জাম মাখা মাখিয়ে নিচ্ছি, মানে মেয়ে খাবে, তো সাথে আমিও একটু খাবো আর কি। এখনও আসলে জামটা ওইভাবে বড় হয়নি বা পাকেনি। এই অল্প দুই একটা যা পেকেছে তাই বাজারে দেখছি বিক্রি করা শুরু করে দিয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে এসেছিল। তো মেয়ে খেতে চেয়েছিল, আমি খেতে চেয়েছিলাম, এই জন্য আসলে নিয়ে এসেছিল। তো এই তো জাম মাখা শেষ, চলেন জাম মাখা খেতে 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 কাজ করি। তো তারপরে এই তো হচ্ছে ঈদের তো আর বেশি দেরি নাই। আর মাত্র একটা দিন পরেই হচ্ছে কুরবানির ঈদ। তো এটাই মনে হয় ঈদের আগে আমার শেষ ভিডিও, হয়তো বা ঈদের পরে আবার আপনাদের সঙ্গে দেখা হতে পারে। তো ঈদের আগে আপনাদের ভাই তো টুকটাক বাজার করে আনছিল, তো আমি সেগুলো আসলে গুছিয়ে রাখছিলাম। বাজারটা কি আসলে চোখের সামনে যদি থাকে মানে জিনিসগুলা, তাহলে সুবিধা হয়, মানে খুঁজে বেড়াতে হয় না যে হচ্ছে কোথায় রাখলাম কোথায় রাখলাম। এই জন্য হচ্ছে আমি একদম ঝুড়িতে করে রাখছিলাম যে এগুলা তো আসলে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মানে ঈদের দিন সকালেই হচ্ছে আমার এই জিনিসগুলো লাগবে। এই জন্য আসলে এগুলা একটু সামনে রাখছিলাম যাতে আমাকে হচ্ছে খুঁজে না বেড়াতে হয় আর কি। ঈদের বাজারের সাথে হচ্ছে আপনার বাসার মাসিক বাজারও করে এনেছিল, তো সেগুলো আমি তো টুকটাক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়ার যেহেতু অ্যালার্জি প্রবলেম, তাকে হচ্ছে ডক্টর গরুর মাংস খেতে নিষেধ করেছে। এজন্য হচ্ছে সে গরুর মাংস খাবে না। তো তার জন্য হচ্ছে সে মাছ কিনে এনেছে, বলছিল যে তোমরা মাংস খেও, আমি 1-2 পিস করে খাবো, আর আমার জন্য হচ্ছে মাছ মুরগি রান্না করে রেখো। তো তার জন্য আসলে খারাপই লাগছে, সবাই গরুর মাংস খাবে কুরবানির, আর সে খাবে না। তো এইগুলা হচ্ছে আপনার মাসিক বাজার। তাকে বলেছিলাম একটু বাদাম কিনে আনতে, তো মনে হয় আধা কেজির মতো বাদামও কিনে এনেছে। কোরবানির ঈদটা আসলে একটু অন্যরকম যাবে এবার আমাদের, কারণ প্রতিবার হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করা হয়, আর এবার শ্বশুর শাশুড়ি নাই। আমরা আমাদের মতো নিজেদের মতো নিজেরা হচ্ছে ঈদ করছি একার মতো। একা একা আসলে ভালো লাগে না ঈদ করতে। সবাই মিলে ঈদ করতে, মানে ঈদ করার মজাই একটা আলাদা। গত বছরও হচ্ছে আমরা গ্রামে ছিলাম, গ্রামে যে ঈদ করেছিলাম, হয়তোবা সেই ব্লগটাও আমার চ্যানেলে আছে। কিন্তু এবার দেখেন কি ভাগ্য আমাদের, এবার আর আসলে একা একা ঈদ করতে মজা লাগছে না, খারাপ লাগছে, কিন্তু কি করব, আবার এও ভেবে আনন্দ পাচ্ছি যে না, শ্বশুর শাশুড়ি ভালো জায়গায় আছে, আল্লাহ তাদেরকে ভালোভাবে ফিরিয়ে আনুক। এই আর কি। আমার শ্বশুর একটু অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন যাতে আমার শ্বশুর সহি সালামতে হজ থেকে বাসায় ফিরে আসতে পারে। আর আমার হাতে যে হচ্ছে হ্যান্ড ওয়াশটা দেখছেন, এটা হচ্ছে নতুন, মেবি আমি এর আগে আপনাদের ভাইয়া এটা কখনো আনেনি, তো এবারই দেখছি নতুন এনেছে। মানে এটার বোতলটা এত কিউট, মানে খুবই সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। তো ভাবছি যে ওইটার হ্যান্ড ওয়াশটা যখন শেষ হয়ে যাবে, তো এটার মধ্যে হচ্ছে আমি কিছু একটা রাখবো, মানে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে, কসমেটিক আইটেমের মধ্যে কিছু একটা রাখবো, রেখে ওটা ইউজ করবো। আমার খুব ভালো লাগছে এটা। না হইলে দেখা যাচ্ছে কোনো একটা ফুলদানি, মানে ফুল টুল রাখলাম, রেখে ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারি। যাই হোক, যেটাই হোক করবো, আমার কেন জানি ওটা খুব ভালো লেগেছে আর কি। আর এই তো হচ্ছে এদিকে পেঁয়াজ রসুন তারপরে কাঁচা তরকারি নিয়ে এসছে, কারণ হচ্ছে ঈদের পরে তো আর সে বাজারে যাবে না 2-3 দিন, তো সে 2-3 দিন তো আমাকে চালাতে হবে। শুধু গরুর মাংস খেলেই তো আসলে চলবে না, তরকারিও তো খেতে হবে সাথে। এই জন্য হচ্ছে বলেছিলাম যে কাঁচা বাজারও করতে, তো ওইদিকে কাঁচা বাজারও এনেছে টুকটাক, তো সেগুলো হচ্ছে তো গুছিয়ে রাখছিলাম। আর ঈদকে ঘিরে আসলে যত আয়োজন, তো হচ্ছে বাসাটা তো মোটামুটি আমি সব
কিছুই গুছিয়ে নিয়েছি। এদিকে শুধু রান্নাঘরটা একটু এলোমেলো ছিল, তো সেগুলাও হচ্ছে টুকটাক করে যখনই সময় পাচ্ছি তখনই একটু গুছিয়ে নিচ্ছি। চুলাটাও আসলে অনেক নোংরা হয়েছিল, তো ভাবলাম ওটাও হচ্ছে একটু গুছিয়ে নিই। যেহেতু আমার রান্নাঘর হচ্ছে টাইলস করা না, খুবই দ্রুত আসলে ময়লা হয়। আর কি করব বলেন, যদি রান্নাঘর টাইলস করা থাকতো তাহলে হচ্ছে আপনার প্রতিনিয়ত মোছামুছি করলে এত ময়লা আসলে হতো না, যেহেতু টাইলস করা না। তো তারপরেও চেষ্টা করি গুছিয়ে রাখার, কি করব আর। আর এই তো এদিকে হচ্ছে যে মাছ এনেছিল, তো সেই মাছগুলা হচ্ছে আমি ধুয়ে রাখছিলাম আর কি। তো চলেন হচ্ছে মাছ ধোয়াধুয়ি শেষ করে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কতদিন হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। তো কি কি কেনাকাটা করেছি সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমি আসলে শহরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাদের ভাইয়া জোর করে আমাকে নিয়ে গিয়েছিল। আর এই বাড়িতে তো আসলে আমি তেমন কিছু নিইনি আমার নিজের জন্য, আমার ইচ্ছা করেনি আসলে, শুধু শুধু নিয়ে রেখে দিতে আমার আসলে মন চায়নি। তো ভাবলাম যে কি আর নিব। তো আপনাদের ভাইয়াটা খুব জোরাজুরিতে হচ্ছে আমি একটা হিজাব কিনেছি। তো চলেন সেটা আপনাদেরকে দেখাই আর কি। আর এদিকে আপনাদের ভাইয়াও কিন্তু মানে তার পাঞ্জাবি, প্যান্ট সব কিছু কেনা হয়ে গেছে, আগের ব্লগে হয়তো বা দেখিয়েছি, সেগুলো আর দেখাচ্ছি না। আজকে মানে গতকাল কি কি কিনেছি সেটাই আজকে দেখাই। তার জন্যই তো জুতা কিনেছে সে একটা, জুতাটা খুবই সুন্দর, এত ভালো লেগেছে আমার। এটা হচ্ছে খুবই পাতলা, মানে মনে হচ্ছে না যে পায়ে কিছু আছে আর কি। আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য আর আমার জন্য হচ্ছে দুইটা হিজাব কিনেছি। মেয়ে মাশাআল্লাহ এখন যেহেতু বড় হয়েছে, তো ও এখন হিজাব পরে। তো একটা আছে, ওটা তো সবসময় ইউজ করে, তো একটা আরেকটা কিনে দিলাম। এটা হচ্ছে আমার মেয়ের পছন্দ, মানে ও নিজে পছন্দ করে এটা কিনেছে আর কি। এটার কালারটা কিন্তু খুবই সুন্দর, ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাট সামনাসামনি কিন্তু খুব কিউট এটা। আর আমার জন্য একটা নিয়েছি, এটা চারপাশটা দেখেন মানে কুচি দেওয়া, খুব ভালো লাগছিল এটা, এই কারণে আসলে এটা নেওয়া। আর আমার জন্য যেটা নিয়েছি এটা হচ্ছে এই তো ছোট ছোট প্রিন্টের মধ্যে, তো এটাও কিন্তু ভাল লাগছিল। এটার বেশি ভালো লেগেছে কী কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার হাতাটা একটু অন্যরকম, মানে নর্মালি যে হিজাবগুলো হয় ওইগুলোর মতো না, এটা একটু অন্যরকম। দেখেন এটার মানে এই সিস্টেমের কারণে আমার কাছে এটা ভালো লেগেছে। আমার মেয়ের হিজাবটা নিয়েছে হচ্ছে 350 টাকা, আর আমারটা নিয়েছে হচ্ছে 500 টাকা। তো ভালো লাগছিল এটা, যার কারণে হচ্ছে এটা নেওয়া। এখন মানে যতটা বুঝতে পারছেন কিনা জানি না, তবে আমি এটা যখন পরবো তখন আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে এটা আসলে কেমন হাতার দিকটা। কালোর মধ্যে তো, কালো আর সাদা মিক্সড, তা এজন্য হয়তো বা এত ভালো লাগছিল আমার চোখে। আর এই যে একটা তাক দেখছেন, এটা আসলে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে কিনবো কিনবো, কিন্তু আসলে হচ্ছিল না কেনা, মানে পাইনি। তো মাঝে একবার গিয়েছিলাম 99 মানে 99-এর দোকানে, তো সেখানে যে আসলে এভাবে পাইনি। তো গতকালকে গিয়েছিলাম, তো যেয়ে দেখি এটা এসেছে, তো এটা নিয়ে আসলাম। ওটা নিয়েছে হচ্ছে আপনার 150 টাকা। তো এটা নিয়ে আসলাম, কিন্তু কোথায় যে রাখবো এটাই বুঝতে পারছি না। আর এদিকে ওই যে এই কাপড়টা তো এর আগে কিনেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেটা দিয়ে হচ্ছে আমি তো একটা জামা বানিয়ে নিয়েছি টেইলরের কাছ থেকে। আর মেয়েরটা আসলে টেইলরের কাছেই রয়েছে, মেয়েরটা এখনও আনা হয়নি। আর এটার হাতাটা আমি দিতে বলেছিলাম একটু মাইক হাতা টাইপের, কিন্তু দেখেন নর্মাল যে হাতাগুলো হয় ওইটার মতোই দিয়েছে। আমার এত রাগ হচ্ছিল, কিন্তু কি করব, দিয়ে ফেলেছে, এখন তো আর আসলে কিছু করার নাই। আর এই তো আরেকটা হচ্ছে সুতি জামা বানিয়েছি, এটা হচ্ছে ঈদের দিন সকালে এই জামাটা আমার আসলে খুব ভালো লেগেছিল, এজন্য আমি কিনেছিলাম। এটা খুব সুতির মধ্যে, মানে খুব সফট এটা আর কি। তো আর একটা কাপড় কিনেছিলাম, ওটা হচ্ছে ইরাবুরির একটা জামা বানিয়ে দিব পরে কখনো। আর একটা বিছানা চাদর কিনেছি, ওটাও ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি আর কি। তো চলুন ভিডিওটাও তাহলে আজকে শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সকলের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।